গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে আপনারা জানেন। গতকালকে আন্তর্জাতিক সরকারি আন্তর্জাতিক বাজারের যে উত্থান পতনের ফলেই এই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, কিন্তু সরকার এও বলছে যে এটা সাময়িক কিছুদিনের জন্য, এরপর বিবেচনাধীন আছে যে পরবর্তী সময় কমানো, কিন্তু কমলে ভালো। সবাই কিন্তু আন্তর্জাতিক বা সবারই পকেটে এটা কম বেশ, গরিব বলুন, মধ্যবিত্ত বলুন, উচ্চবিত্ত বলুন, সবার পকেটে এটা কম বেশ প্রভাব পড়ছে। যাই হোক, কমলেই ভালো। হঠাৎ করে জানে আমরা এটা গরিবদের উপরে কেমন প্রভাব পড়তে পারে? এটা হ্যাঁ, গরিব মানুষের উপরে তো সবচেয়ে বেশি প্রভাবটা পড়ছে, কারণ তারা দিন আনি দিন খায়। আগে এখনও কর্মসংস্থানেরও একটা দেখছেন সারা ভারতবর্ষে বা পুরো বিশ্বেই একটা মন্দা চলছে। কর্মসংস্থানের একটা সঙ্গে সেভাবে কর্মসংস্থান হচ্ছে না, কিন্তু এরপরে জিনিসপত্রের দাম কিন্তু নিত্যদিনই বাড়ছে। ইনকাম সোর্সটা কিন্তু সেভাবে বাড়ছে না, যার কারণে কিন্তু সবার উপরই, শুধু গরিব না, গরিব মধ্যবিত্ত বিশেষ করে তারাই সাফার হচ্ছে বেশি। যারা ধনী মানুষ তো তারা তো সাফার হচ্ছে না। এই গরিব আর মধ্যবিত্তের উপরে সবচেয়ে বেশি চাপটা আমার ব্যক্তিগত মতামত পড়ছে বলে মনে হয়। হঠাৎ করে আজকে 50 টাকা বাড়লো, কিন্তু গরিব মানুষের খুব অসুবিধা হয়েছে। কিছু লোকের সুবিধা হয়েছে, কিছু লোকের অসুবিধা হয়েছে। হঠাৎ করে বাড়াটা ঠিক আছে। চলতে কি মানুষের কষ্ট হবে? এটা কষ্ট হবে। কীরকম? ওই তো বুঝা আয় বুঝ যাবে। হঠাৎ করে যে 50 টাকার বাড়তিটা, এটা কি বেশি না কম? বেশি না, আর একটু কম বাড়লে ভালো হতো। তো এই ক্ষেত্রে গরিবরা যারা আছে তাদের কতটুক অসুবিধা হয়ে পড়তে হয়? অসুবিধা কীরকম পড়তে পারবে? হয় ওই তো 20-30 টাকা বাড়লে ভালো হতো। আচ্ছা, না এই সরকার আমলে মানে এইভাবে গ্যাসের দামটা কি বাড়ছে না আগে সরকার আগের দাম বাড়ছে, কী করবেন? সরকার তো গরিবের সরকার বলে। গরিবের সরকার বলে, হ্যাঁ, তা আজকে এটা এইভাবে দাম বাড়তেছে, গরিবে কীভাবে চলবে মনে করে? এখানে দুজনে তো আর হয়তো সমাধান করা যেত না, বদ্ধভাবে এটা আন্দোলন চালাই যেত। ঘোরাই ঘরে ক্যামেরা গাড়ি লাগে দেখা আছে। কিরকম অর্থনৈতিকভাবে টাকা পয়সা আর্থিক সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, যারা আপনারা যারা নিতেছেন এটা থেকে মানে কি ভাবতেছেন যে এইভাবে দিন দিন বাড়তেছে, জানে তাতে কি সাধারণ পাবলিকের লিগে, জনসাধারণ লিগে তো আর্থিক সংকট। 1 লাফে 50 টাকা, এটা কীভাবে দেখতেছেন? এটা কি মানে এত বাড়াটা ঠিক? এটা একবার ঠিক না আর কি। যেটা বাড়াবে তখন ওইভাবে নিতে হবে। তো এইভাবে নিতে হবে, মানে তোমাদের গরিব মানুষ কি প্রভাব পড়বে? বাড়ছে রেটে প্রবলেমই হবে না। কিরকম? 50 টাকা তো কম না, না কত হচ্ছে এটা? 50 টাকা কিছু করে কত হচ্ছে এটা? আচ্ছা আচ্ছা, আজকে 50 টাকা বাড়ছে, কালকে 80 টাকা বাড়বে। আচ্ছা, এটা থেকে কি অন্য জিনিসের দাম বাড়তে পারে মনে করো? গ্যাসের থেকে আমার মতো না, পেট্রোল ডিজেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়বে। আচ্ছা আচ্ছা, এনেছি 928 টাকা, এই মাসে 980 টাকা। এই আমরা কোনো টের পাইছি না, হঠাৎ করে দাম বেড়ে গেছে। লেবু ওষুধ দিচ্ছে।
এতে কি গরিব রেলায় কোনো লেগে মানে একটু ভালোই দিলে আর কি মানে পারে গেছে মানে কিটা করবো মানে ওরা কি গ্যাস তো রাখবে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে আপনারা জানেন। গতকালকে আন্তর্জাতিক সরকারি যে বক্তব্য, আন্তর্জাতিক বাজারের যে উত্থান পতনের ফলেই এই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। কিন্তু সরকার এও বলছে যে এটা সাময়িক কিছুদিনের জন্য, এরপর বিবেচনাধীন আছে যে পরবর্তী সময় কমানো, কিন্তু কমলে ভালো। সবাই কিন্তু আন্তর্জাতিক বা সবারই পকেটে এটা কম বেশ, গরিব বলুন, মধ্যবিত্ত বলুন, উচ্চবিত্ত বলুন, সবার পকেটে এটা কম বেশ প্রভাব পড়ছে। যাই হোক, কমলেই ভালো। হঠাৎ করে জানে আমরা এটা গরিবদের উপরে কেমন প্রভাব পড়তে পারে এটা? হ্যাঁ, গরিব মানুষের উপরে তো সবচেয়ে বেশি প্রভাবটা পড়ছে, কারণ তারা দিন আনি দিন খায়। আগে এখনও কর্মসংস্থানেরও একটা দেখছেন সারা ভারতবর্ষে বা পুরা বিশ্বেই একটা মন্দা চলছে। তো কর্মসংস্থানের একটা সঙ্গে সেইভাবে কর্মসংস্থান হচ্ছে না, কিন্তু এরপরে জিনিসপত্রের দাম কিন্তু নিত্যদিনই বাড়ছে। ইনকাম সোর্সটা কিন্তু সেভাবে বাড়ছে না, যার কারণে কিন্তু সবার উপরই, শুধু গরিব না, গরিব মধ্যবিত্ত বিশেষ করে তারাই সাফার হচ্ছে বেশি। যারা ধনী মানুষ তো তারা তো সাফার হচ্ছে না। এই গরিব আর মধ্যবিত্তের উপরে সবচেয়ে বেশি চাপটা আমার ব্যক্তিগত মতামত করছে বলে মনে হয়। হঠাৎ করে যে 50 টাকা বাড়লো, কিন্তু গরিব মানুষের খুব অসুবিধা হয়েছে। কিছু লোকের সুবিধা হয়েছে, কিছু লোকের অসুবিধা হয়েছে। হঠাৎ করে বাড়াটা ঠিক আছে, চলতে কি মানুষের কষ্ট হবে এটা? কষ্ট হয়েছে। কীরকম? ওই তো বুঝি বুঝা আয় বুঝাবে। তো হঠাৎ করে যে 50 টাকার বাড়তিটা, এটা কি বেশি না কম? বেশি না, আর একটু কম বাড়লে ভালো হয়েছে। তো এই ক্ষেত্রে গরিবরা যারা আছে তাদের কতটুকু অসুবিধা হয়ে পড়তে হয়? হ্যাঁ, অসুবিধা কীরকম পড়তে পারবে হয়? ওই তো 20-30 টাকা বাড়লে ভালো হতো। না, এই সরকার আমলে মানে এইভাবে গ্যাসের দামটা কি বাড়ছে না আগে সরকার আগে দাম বাড়ছে, কি করবেন? যা সরকার তো গরিবের সরকার বলে, গরিবের সরকার বলে, হ্যাঁ, তা আজকে এটা এইভাবে দাম বাড়তেছে, গরিবে কীভাবে চলবে মনে করে? এখানে দুজনে তো আর হয়তো আর সমাধান করা যেত না, বলবদ্ধভাবে এটা আন্দোলন চালাই যেত। ঘরে ঘরে এলি এমনি না আসিস্তান কালেকশন ক্যামেরা গাড়ি লোকে দেখা আছে। করবো কম বেশ হ্যাঁ, কীরকম? অর্থনৈতিকভাবে টাকা পয়সা আর্থিক সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, যারা আপনারা যারা নিতেছেন এটা থেকে মানে কি ভাবতেছেন যে এইভাবে দিন দিন বাড়তেছে জানে, তাতে কি তাদের তো সাধারণ পাবলিকের লিগে জনসাধারণ লিগে তো আর্থিক সংকট। 1 লাফে 50 টাকা, এটা কীভাবে দেখতেছেন? এটা কি মানে এত বাড়াটা ঠিক? এটা একবার ঠিক না আর কি। গভর্নমেন্ট যেটা বাড়াবে তখন ওইভাবে নিতে হবে। তো এইভাবে নিতে হবে, মানে তোমাদের গরিব মানুষ কি প্রভাব পড়বে? অবভিয়াসলি বাড়ছে রেটে প্রবলেমই হবে না। কিরকম? 50 টাকা তো কম না, না কত হচ্ছে এটা? 50 টাকা অনেক কিছু পারবে। কত হচ্ছে এটা? আচ্ছা আচ্ছা, আজকে 50 টাকা বাড়ছে, কালকে 8 টাকা বাড়বে। এটা থেকে কি অন্য জিনিসের দাম বাড়তে পারে মনে করো? গ্যাসের থেকে আমার মতো না, পেট্রোল ডিজেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়বে। আচ্ছা আচ্ছা, ভাই, ডাইরেক্ট
নিচ্ছি 928 টাকা এই মাসে, 980 টাকা। এই আমরা কোনো টের পাইছি না, হঠাৎ করে দাম বেড়ে গেছে। একটা লেগে ওষুধ দিচ্ছে, এতে কি গরিব রেলায় কোনো লেগে মানে একটু ভালোই দিলে আর কি, মানে পারে গেছে মানে কিটা করবো, ওরা কি গ্যাস তো লাগবে। আরে ভালো